শুধু নয় ধাঁধা, সঙ্গে অনেক তথ্য, একমাত্র লেটস গো চ্যানেলে। লেটস গো ট্রাভেল কুইজ। নিছক কুইজ নয়, এখানে ধাঁধার সঙ্গে ভ্রমণের ওপর অনেক তথ্য থাকবে। প্রথমে দেখানো হবে তিনটি ছবি। এই তিনটি ছবি থেকে এক বা একাধিক অক্ষর দিয়ে তৈরি করতে হবে একটি পর্যটন স্থানের নাম, এবং সেই সঙ্গে আমরা জেনে নেব পর্যটন স্থানটির সম্বন্ধে কিছু তথ্য। আসুন শুরু করা যাক মজার খেলা ট্রাভেল কুইজ। বেলুড় মঠ, লাউ, রাখি। ফাঁকা জায়গায় বসবে একটি পর্যটন স্থানের নাম। যারা উত্তরটি জানেন দয়া করে কমেন্ট বক্সে লিখুন। আপনার লাইক, শেয়ার, কমেন্ট আমাদের এই ধরনের আরো ভিডিও তৈরি করার জন্য উৎসাহ দেবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার সময় শুরু হচ্ছে এখন। উত্তরটি হল উখিমঠ। উখিমঠ হরিদ্বার থেকে 207 কিলোমিটার দূরে অবস্থিত। কেদারনাথের মন্দির যখন শীতের জন্য বন্ধ থাকে, তখন উখিমঠের ওমকারেশ্বর মন্দিরে কেদারনাথের নিত্য পূজা অনুষ্ঠিত হয়। হিন্দু পুরাণ অনুসারে এটি হল বিবাহ অনুষ্ঠানের স্থান, যেখানে বানাসুরের কন্যা উষা এবং ভগবান কৃষ্ণের নাতি অনিরুদ্ধের মধ্যে বিয়ে হয়েছিল। এই স্থানটিকে একসময় উষামঠ হিসেবে উল্লেখ করা হতো, কিন্তু এখন এটি উখিমঠ নামে পরিচিত। উখিমঠে অনেক দর্শনীয় স্থান রয়েছে, যেমন মধ্যমহেশ্বর মন্দির, তুঙ্গনাথ মন্দির এবং দেওরিয়া তাল, একটি প্রাকৃতিক হ্রদ। এই স্থানগুলি উখিমঠের কাছাকাছি অবস্থিত। উখিমঠের বিশেষত্ব হল এখানকার রাওয়ালরা, যারা কেদারনাথের প্রবীণ পুরোহিত বা পণ্ডিত, তারাই উখিমঠের জনসংখ্যার বেশিরভাগ অংশ। উখিমঠ থেকে হিমালয় পর্বতমালার তুষার আচ্ছাদিত চূড়াগুলির একটি পরিষ্কার দৃশ্য দেখা যায়, যা সত্যিই মনোমুগ্ধকর। হরিদ্বার এবং শ্রীনগর গাড়োয়ালের মধ্যে সরকারি বাস পরিষেবা রয়েছে, যা রুদ্রপ্রয়াগে ভ্রমণকারীদের ছেড়ে দেয়। রুদ্রপ্রয়াগ থেকে ট্যাক্সি ভাড়া করে উখিমঠ পৌঁছাতে পারেন, যা সাধারণত 1 থেকে 1.5 ঘন্টা সময় নেয়। উখিমঠের চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য এবং ধর্মীয় গুরুত্ব এটিকে একটি গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করেছে, যা ভক্ত এবং প্রকৃতি প্রেমীদের জন্য একটি আদর্শ গন্তব্য। ভ্রমণের ওপর এই ধরনের ধাঁধা পাওয়ার জন্য ভিডিওটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন এবং এই ধরনের ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটি টিপুন। ধন্যবাদ।